হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা পিঠা রেসিপি, আমের পাটিসাপটা। যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে, তো এই সময় তোমরা এই আমের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবে। অসম্ভব মজা এই রেসিপিটা। এখানে আমি একটা আম নিয়েছি, আমটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখো আমের পিউরিটা এই পরিমাণে হয়েছে। তো এটা আমি রেখে দিয়েছি এক সাইডে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ লিটার দুধ, লিকুইড দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এটা যখনই বলক চলে এসেছে, তখন এই দুধ থেকে আমি হাফ কাপ পরিমাণ দুধ এখন আমি এটাকে তুলে নিব, একটা কাপের মধ্যে তুলে নিব। এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। আর দুধটা যখনই জাল দিবে তোমরা কিন্তু নাড়তে থাকবে, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। সেজন্য একটু বারবার নেড়ে দিতে হবে। তো এই পাটিসাপটা পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে আস্ত এলাচও দিতে পারো, সেটা আবার পরবর্তীতে তুলে ফেলে দিতে হয়। এখন আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি হাফ লিটার দুধের জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যেন চিনিটা এর মধ্যে গলে যায়। তো দেখো একদম জাল দিয়ে কিন্তু দুধটাকে আমি কমিয়ে এনেছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে দিলাম, যেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এখানে আমি এভাবে সুজি দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু সুজি দেওয়া হয়েছে। আর তাছাড়া আমি মিষ্টি জিনিসে একটু লবণ দিই, না হলে আমার কাছে মনে হয় যে মানে মিষ্টিটা সেভাবে ভালো লাগে না। তো দেখো একদম যখন গাঢ় হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ আমের যে কাত বা আমের যে পিউরিটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব আস্তে আস্তে কিন্তু একদম চুলার হিট কিন্তু একদম লো হিটে আছে। এ পর্যায়ে আমি এটাকে একদম নেড়ে এইভাবে আমি এক সাইডে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছি। আর আমি একটা বাটিতে এখন 2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি লবণটাকে চালের গুঁড়া আর ময়দার মধ্যে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে হাফ কাপ দুধ তুলে রেখেছিলাম, সেই হাফ কাপ দুধও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই গোলাটার মধ্যে আমি যে আমের যে বাকি যে পিউরিটা ছিল, এখানে আরও 5 টেবিল চামচ পিউরি ছিল, তো সেই পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিশাবো। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আম মিষ্টি, সেজন্য বেশি চিনি দেওয়ার দরকার পড়বে না। এখন আমি অল্প অল্প করে নর্মাল যে পানি, সেই নর্মাল পানি দিব। এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমরা যে নর্মাল যে পানিটা খাই সেটা দিতে হবে। আর আমার এখানে মোট 3.5 কাপ পানি লেগেছে। আর আমের এই গোলাটার মধ্যে, অর্থাৎ এই যে পাটিসাপটার যে গোলা, এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা হয় কি, তেলটা দিয়ে দিলে এই পিঠাটা অনেক সফট হয়। আর যে মানে পিঠা বানানোর পরে ফ্রাই প্যান থেকে তুলতে খুবই সুবিধা হয়। তো খুব ভালো করে দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু এভাবে করে আমি প্রায় 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখলে পিঠাটা খুব সুন্দর হয়। ঢেকে না রাখলেও চলে, তবে সাথে সাথেও বানানো যায়। তো দেখো আমি 10 মিনিট পরে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তারপরে এরকম চামচে করে 2 চামচ পরিমাণ গোলা এর মধ্যে দিয়ে আমি একটু একদম লো হিটে আমি এটাকে ঢেকে রাখলাম। এটা যখন হয়ে এসেছে পিঠাটা, তখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা যে পাটিসাপটার যে পুরটা ছিল, সেটা সুজি দিয়ে যে আর আম দিয়ে যে পুরটা তৈরি করেছি, এটাকে এভাবে এর ভেতরে দিয়ে তারপরে আমি উল্টে দেখো কতটা সুন্দরভাবে এটা উঠে চলে আসছে। যেহেতু এই গোলাটার মধ্যে আমি তেল দিয়েছিলাম, সেজন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম উঠে চলে আসছে। সামান্য পরিমাণে 30 সেকেন্ড বা 1 মিনিটের মতন এটাকে চুলার উপরে রেখে তারপরে আমি তুলে নেব। কত সুন্দরভাবে এই পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। আমরা তো বিভিন্ন রকমের পাটিসাপটা খাই, তো যেহেতু এখন আমের দিন, তো তোমরা এভাবে পাটিসাপটা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো,
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে যদি এখন আমার পেজটা ফলো না করে থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিও। তো দেখো আমি কিভাবে তুলছি, খুব সুন্দরভাবে কিন্তু একটার পর একটা কিন্তু পিঠা একদম খুব ঝটপট এটা কিন্তু তৈরি করা যায়, সময় খুব বেশি লাগে না। বন্ধুরা এরকম আরও পিঠা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে পরে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আর আমার নতুন বন্ধু যারা তোমরা রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমি সবসময় ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই, তোমরা চাইলে পরে যদি কিছু ভুলে যাও সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তো দেখো কতটা সফট হচ্ছে এক একটা পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, যারা পিঠা খেতে চায় না তারাও কিন্তু এই পিঠাটা খেয়ে নিবে, একদম মানে খুব মজা করেই খাবে। আর তৈরি করাও খুব সহজ। দেখো সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর গোলাটা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেহেতু এখানে আমি 2 কাপ ময়দার মধ্যে 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি, সেজন্য পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে। তো দেখো কতটা সফট হয়েছে, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর ভিতরে কিন্তু পুরটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমও হলুদ আর উপরের গোলাটাও হলুদ, সেজন্য ভিতরেও কিন্তু পুর দেওয়া এবং খেতে অনেক মজাদার, এবং যারাই খেয়েছে তারা খুব প্রশংসা করেছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমের পাটিসাপটা। তো তোমরাও তৈরি করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।